সবাই যেন এই কাগজটার দিকে তাকায় বলতে পারে হ্যাঁ তাই তো, এটা তো আমার কথা। এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না, ইংরেজিতে বানাইছি। মানে হোয়াট এ ননসেন্স, যে যাতে আবার মানে মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে। পার্সোনালি আমি চাই, আমি এটাকে সংবিধানই মনে করি। ইটস এ বুক অফ লজ অ্যান্ড অ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিউটস হয়ে গেছে প্রত্যেকটা। মানে আমি যদি ইফ আই গো থ্রু দ্য প্রভিশনস, এই রাষ্ট্রের নাম কি হবে, এই রাষ্ট্রের ভাষা কি হবে, এই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি হবে, সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হয়। সংবিধান আর আইন এই দুইটা শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই, যারা বিগ শট মনে করে, যাদেরকে আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অফ দ্য নেশন। প্রধানমন্ত্রী কিভাবে অ্যাপয়েন্টেড হবে, প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টেড হবে, পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে, এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে, অডিট কিভাবে হবে রাষ্ট্রের, এগুলো সব এই বইটাতে ঢুকাই দিয়েছে। দিস আর প্রসিডিউরাল লস। ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে একটা বিশাল চ্যাপ্টার আছে। আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রিটি, সিভিক পলিটিক্যাল রাইটস সহ অন্যান্য ট্রিটি সাইন করেছি, আপনি একটা বাক্য দিয়ে এটা শেষ করে ফেলতে পারতেন যে দ্য স্টেট গ্যারান্টিজ এভরি ট্রিটিজ অ্যান্ড কনভেনশনস শুড বি কমপ্লাইড উইথ। আপনাকে এইটা রাইট, ওইটা রাইট, সেইটা রাইট, ওইটা রাইট হবে বলতে হবে কেন? কি সব ফানি প্রিন্সিপাল বানাইছে দেখেন। পুঁজিবাদী দেশ বলেছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি হবে, এখানে সমাজতন্ত্রও থাকবে, এখানে গণতন্ত্রও থাকবে। তাহলে সমাজতন্ত্র আমাকে অ্যালাউ করছে যে ইফ দ্য স্টেট ফিলস নেসেসারি, এনি বিজনেসেস, ট্রেডস ক্যান বি ন্যাশনালাইজড। আবার ফ্রি মার্কেট ইকোনমি আমাকে এনশিওর করছে দ্য প্রোটেকশন অফ প্রাইভেট প্রপার্টিজ অ্যান্ড দ্য রাইট টু ডু বিজনেস অ্যান্ড সো ফোর্থ, রাইট টু প্রিজার্ভ দ্য ক্যাপিটাল অ্যান্ড সো ফোর্থ। তো একটা রাষ্ট্র বলছে যে আপনাকে ব্যক্তিগতভাবে আমি ব্যবসা বাণিজ্য করবার অধিকার দিচ্ছি, আপনাদের এগুলোর মানিকালার গ্যারান্টি আমি দিচ্ছি, তবে আমি মনে করলে আবার আপনার এই সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়করণ করে ফেলতে পারবো। হোয়াট ইজ স্টুপিড কন্ট্রাডিকশনস দ্যাটস হিয়ার ইন দ্য কনস্টিটিউশন। তো এইভাবে ইফ আই গো থ্রু দ্য অ্যাকশনস, ইট ইজ নট এ কনস্টিটিউশন অ্যাট অল, ইটস এ ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন কি এবং আইন কি, এই জায়গাটার পার্থক্য করতে হবে। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, তারপরে হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো যারা পড়েছেন, চার্টার অফ মদিনা সনদ যারা পড়েছেন, তারপরে হচ্ছে আপনার রাইটস অফ ম্যান, ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন, এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশন। যে আমার রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কি, যে আমি কেন পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম, যেই রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্র তো আজকের পাকিস্তানিরা বানায় নাই, পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। তাহলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি, ওটাই তো আবার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা। তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান, ইয়ার্ডস্টিক। বাংলাদেশের কোনো আইন, কোনো প্রভিশন, কোনো অ্যাক্ট, রুলস, অর্ডিন্যান্স, সব কিছু এইটার সাথে কমপ্লাইড হইতে হবে, আদারওয়াইজ নাল অ্যান্ড ভয়েড, বাতিল হয়ে যাবে। তাহলে সেই সিম্পল বাংলা ভাষায়, গ্রামের মানুষের ভাষায় একটা আকাঙ্ক্ষার কথা লেখা থাকতে হবে, যেটা আমাদের ৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে সুন্দর করে লেখা ছিল। আমরা একটা প্রজাতন্ত্র চাই, একটা জনতন্ত্র চাই, আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র চাই। এটার সাথে যেহেতু সেই ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে, আমাদের একটা সেকেন্ড রিপাবলিক প্রস্তাব করতে হবে। আমাদের আকাঙ্ক্ষাটা একটু রিভাইজ করতে হবে। সেটা কি? জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে, সেখান থেকে বের হয়ে এসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে। ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে। সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট, সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ড রিপাবলিক। এই এতটুকু ৫-৭ পৃষ্ঠার ভিতরে আমার আকাঙ্ক্ষাটা লিখে ফেলা সম্ভব, যেখানে পাহাড়ি, বাঙালি, সমতলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সকল জাতি, গোত্র, বিহারি, রোহিঙ্গা যারা থাকেন এই টেরিটরিতে, সবার আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হতে হবে। সবাই যেন এই কাগজটার দিকে তাকায় বলতে পারে হ্যাঁ তাই তো, এটা তো আমার কথা। এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না, ইংরেজিতে বানাইছি। মানে হোয়াট এ ননসেন্স, যে যাতে আবার মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে।